আমি আমার মাকেও আমগুলোকে ছড়িয়ে দিতে দেখেছিলাম। তাই তো আমি তার একটু একটু করে মনে রাখা জিনিসগুলোকে ফলো করে কাজ করছিলাম। তাই তো আমি বলছিলাম গাইস, আমি এখানে একদমই রেসিপি দেখি নাই, কিন্তু আমার নিজে থেকে কিছু কিছু আইডিয়া নিয়ে এবং মা যা যা করেছে সেগুলো একটু মনে রেখে রেখে আজকে আমের রেসিপিটা তৈরি করছিলাম। আমি কিন্তু একটা নেট দিয়ে দিয়েছিলাম এই আমগুলোর উপরে, কারণ আমার কাছে মনে হচ্ছিল যেহেতু একদমই বৃষ্টি বাদল অনেক লং টাইম ধরে হচ্ছে না, আমের উপর অনেক ধুলাবালি আসতে পারে এবং ময়লাও পড়তে পারে, যেহেতু এগুলো ছাদে রয়ে যাবে। তারপরে আর কি 2 দিন পরে এই আমগুলো যখন একটু শুকিয়ে যায়, তার মাঝে তো বৃষ্টি নামতে শুরু হয় এবং আমি এগুলোকে আরও 2 দিন একদম চুলার নিচে রেখে শুকিয়ে নিয়েছিলাম, তবু একটু একটু সাতকুড়ার মতো পড়ে গিয়েছিল। যাই হোক, এগুলোকে আমি এখন আচার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। আমি যেহেতু এগুলোকে তেলে ডুবিয়ে রাখবো খিচুড়ি খাওয়ার জন্য অথবা বৌয়া ভাত দিয়ে খাওয়ার জন্য আচারটা প্রসেসিং করব, তাই অনেকগুলো বোম্বাই মরিচ কেটে নিয়েছিলাম। বোম্বাই মরিচগুলো এত বেশি ঘ্রাণ ছুটেছে গাইস, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে আর কি 2টা বোম্বাই মরিচ কম করে নিলাম, যেন অতিরিক্ত মাত্রায় ঝাল না লাগে, যে একটা লিমিটেশন থাকা জরুরি। এবার তোমরাই ভালো জানো সবগুলো বোম্বাই মরিচ দেওয়া ঠিক ছিল নাকি অল্পগুলো। কিছুটা সরিষা বাটা, কিছুটা আদা রসুন বাটা, তার সাথে একটু হলুদ গুঁড়ো, এগুলোকে পানি দিয়ে মিক্স করে সরিষা তেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ, চিনি, তারপরে আর কি দিয়েছিলাম, এগুলোকে দিয়ে পানি দিয়ে ভালোভাবে আমটাকে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম তরকারি রান্না করার মতো। আমার এতটুকুই মনে আছে যে আমার মা তো এভাবেই করছিল, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এইখানে আরও কিছু আম্মু অ্যাড করেছিল, সেগুলো না আমার মনে পড়তেছে না। যেহেতু আমার আম্মু বাসায় নেই বা আমাদের সামনে নেই, তার সে হয়তো বা সে বাসায় থাকলে আমাকে রেসিপিগুলো বলে বলে দিত আর আমি করতাম। যাই হোক, আমার কাছে মনে হচ্ছিল আচারটার টেস্টটা মাশাল্লাহ অনেকটাই ভালো। যাই হোক, আমার পানিটা যখন একদম টেনে তেলটা বেরিয়ে আসছিল, আমি সেইখানে কি করেছিলাম, এইটাই আমার একটা মাথায় আইডিয়া ছিল যে মশলাটা পুড়তে দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ শুকনো শুকনো করে নিব। তার উপরে আমি দিয়ে দিলাম সরিষার তেল। এই সরিষার তেলটা কিন্তু একদম খাঁটি, আমাদের বাসার সামনে দোকান থেকে কিনে আনা, একদম খাঁটি ঘ্রাণ ছিল ভাই, কি আর বলবো, মরিচের ঘ্রাণ, সরিষার তেলের ঘ্রাণ, পুরো ঘর মোমো করতেছিল আমার। তারপরে আর কি চুলার আঁচটা অনেকটাই কম করে দিয়েছিলাম, আর চুলার আঁচটা কম করে দিয়ে সরিষার তেলগুলো টকবক টকবক করে হালকা আছে ফুটতেছিল। আমার কাছে মনে হচ্ছিল এভাবে ফুটলে হয়তো বোম্বাই মরিচের ঘ্রাণ আর আমের মধ্যে মিক্সড হয়ে তেলের সাথে একদম মিক্সড হয়ে যাবে। এটাই ছিল আজকে আমার আমের আচারের রেসিপি। এইটা আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এই পর্যায়ে। তারপরে আর কি চুলার আঁচটা বন্ধ করে নেক্সট ডে সকালবেলা এটাকে আমি কোনো জারে ভরে নিব। এই তো ছিল আজকে আমের রেসিপি। নেক্সট দেন আমার মনে পড়েছে আমার বড় আপুর সাথে কথা বলে পরে আমি পাঁচফোড়ন দিতে ভুলে গেছি, তারপরে তেজপাতা দিতে ভুলে গেছি, রসুনের কোয়াগুলো দিতে ভুলে গেছি, আর বিট লবণ দিতে ভুলে গেছি। গাইস কি আর বলবো, এরকম তোমরা আর বলে দাও আর কী কী দিতে আমি ভুলে গেছি। তারপরেও আমের আচারটা মাশাআল্লাহ অনেকটাই ভালো ছিল, আমি নেক্সটে খেয়েও দেখেছিলাম। যাই হোক, চলে আর কি। আর তোমরা কে কে আমের আচার দিয়েছো অথবা দিতে পারো অনেক ভালোভাবে, অবশ্যই কমেন্ট করে বলে যাবে।